হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো অনেকদিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি, তো চলো ব্লগটা দেখতে থাকো। এখন বাজে সকাল 5:30। এখানে তো আমি রেডি হয়ে গেছি। আমরা যাচ্ছি এক জায়গায় পুজো দিতে। কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যেই মায়ের কাছে যাচ্ছি সেই মায়ের জন্য একটা শাড়ি নিয়ে নিয়েছি আমরা। তো ফাইনালি আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর আজকে আমার সাথে ছিল আমার মা, আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড। তো সবাই মিলে বেরিয়ে গেছি। তো আমরা একটা অটো পেয়ে গেছি। এবার অটো করে সোজা আমরা যাব মধ্যমগ্রাম স্টেশন। তো স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো দেখো বাইরে আবহাওয়াটা এত সুন্দর লাগছিল কি বলবো। তো ফাইনালি আমরা স্টেশনে পৌঁছে গেছি। এবার আমরা ট্রেনের জন্য অপেক্ষা করব। তো এখানে আমি আর মা হাঁটছি। এখানে জয়ন্ত টিকিট কাটতে গেছে, টিকিট কেটেও চলে এসেছে। তো আমরা সবাই মিলে একটু বসে বসে গল্প করছিলাম, একটু চা খাচ্ছিলাম আর ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। তো ফাইনালি দেখো 6টাও বেজে গেছে আর আমাদের ট্রেনটাও চলে এসেছে। ট্রেনে চেপে আমরা এখন সোজা যাব বিধাননগর স্টেশন। তো বিধাননগর স্টেশনে নেমে আমরা সোজা যাব অটো স্ট্যান্ডে, যেখানে কাকরগাছি যাওয়া যায়। তোমরা কাকরগাছি নামটা শুনে হয়তো বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছিলাম সেই ভাইরাল কাকরগাছি মা মনসার মন্দিরে আমাদের মানসকামনা জানাতে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে যাব কিন্তু কবে যাব ঠিক হয়নি। তো হঠাৎ করে আমরা চলে গেছিলাম সবাই মিলে। তো দেখতে থাকো পুরো ব্লগটা। তো আমরা এখানে পৌঁছে গেছি। এবার অটো করে আমরা সোজা যাব কাকরগাছি মা মনসার মন্দিরে। সত্যি ফাইনালি আমরা যাচ্ছি। অনেক দিন ধরে তো আমরা ফোনেই দেখতাম মাকে এরকম সামনে থেকে দেখবো। মায়ের আশীর্বাদ না থাকলে সত্যি যাওয়া যায় না। মা আমাদের ডেকেছিল তাই আমরা গেছি। তো দেখো সকালে গেছি আর এখনই এত লম্বা লাইন। আমরা যেতে যেতে পুরো 7টা বেজে গেছিলো। তো মা এখান থেকে একটু ফুল আর মিষ্টি কিনে নিয়েছিল আর আমরা বাড়ি থেকেই ফল, দুধ, কলা এগুলো নিয়েই গেছিলাম। তো ফাইনালি মায়ের দেখা পেলাম। মাকে এত সুন্দর লাগছিলো কি বলবো, সামনে থেকে, চোখের সামনে থেকে দেখে সত্যি খুবই ভালো। যার এখানে ভক্তদের এত ভিড় ছিল, এত ভক্তি ছিল। তো এখানে মা সবাইকে আশীর্বাদ করছিল, এক একটা করে চোখের সামনে এরকম ফুল পড়ে যাচ্ছিলো। তো ভিডিওটা এত সুন্দর লাগছিলো। আর এখানে ভিডিও করার নিয়ম ছিল না, আমি তাও লুকিয়ে লুকিয়ে এই ক্লিপগুলো নিয়েছি। তো ফাইনালি মাকে পুজো টুজো দিয়ে আমরা বাইরে বেরিয়ে গেছিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এখনকার মতো টাটা।